ॐ भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंशस्तनूभिः व्यशेम देवहितैर्यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो हरिष्ठनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय आविराविर्मयेधि। ॐ शान्ति शान्ति शान्तिः। सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्परां वन्दे गुरुपरम्परां। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। অথর্ববেদীয় মান্ডুক্য উপনিষদ আমাদের আলোচনার বিষয়। আগম প্রকরণের প্রথম যে প্রকরণ আগম প্রকরণ তার 7 নম্বর মন্ত্র আর কারিকা 9 নম্বর পর্যন্ত আমাদের আলোচনা সম্পন্ন হয়েছে। 7 নম্বর মন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ। এইখানে এই যে নির্গুণ নিরাকার নির্বিশেষ যে ব্রহ্ম তার কথা বলা হয়েছে, যিনি আমাদের কাঙ্ক্ষিত যেই পদে আমরা উপনীত হতে চাই, স্থিত হতে চাই, মুক্তি মোক্ষ নির্বাণ পদ লাভ করতে চাই, সেইটিই হচ্ছে নির্গুণ নিরাকার নির্বিশেষ যে স্বরূপ পূর্ণ ব্রহ্ম পরমাত্মার চতুর্থ পাদ, সেইটি 7 নম্বর মন্ত্রে বলা হয়েছে। এর ভাবার্থ হলো এই যে যার জ্ঞান না বাহিরের দিকে সেটি কীরকম, সেই যে তুরীয় অবস্থা সেটি কীরকম, যার জ্ঞান না বাইরের দিকে না ভেতরের দিকে এবং না উভয় দিকে, বাইরে ভেতরে দুটোর মধ্যে কোনটাই নয়, যিনি না জ্ঞান স্বরূপ না জ্ঞেয় আর না অজ্ঞেয়, যিনি অদৃষ্ট, তাকে না ব্যবহারে আনা যায় অর্থাৎ ব্যবহার্য নন, তিনি গ্রহণীয় নন, না চিন্তনীয়, তাকে চিন্তা করা যায় না, অবাং মনস গোচরম, না কথনীয়, তাকে বাক্য দ্বারা প্রকাশ করা যায় না। সেই জন্য ঠাকুর বলেছেন যে ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি। আর না আছে তার কোনো লক্ষণ, তার মধ্যে সমস্ত প্রপঞ্চের অভাব। এই যে জগৎ প্রপঞ্চ, সেখানে সেই প্রপঞ্চের বড়ই অভাব। একমাত্র পরমাত্ম সত্তার প্রতীতি যার মধ্যে সার অর্থাৎ প্রমাণ। এই রকম সর্বথাই শান্ত কল্যাণময় অদ্বিতীয় তত্ত্ব পূর্ণ ব্রহ্মের চতুর্থ পাদ। এইভাবে 4 পাদে বিভাজন করে যার বর্ণনা করা হয়েছে, তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম পরমাত্মা, তিনি হচ্ছেন বিজ্ঞেয়, তিনি হচ্ছেন জানবার বিষয়, তাকে আমাদের জানতে হবে। এই পর্যন্ত আমাদের আলোচনা আগের দিন হয়ে গিয়েছিল। আজকে গৌড়পাদ কারিকার 10 নম্বর কারিকা থেকে শুরু হবার কথা। আমরা সকলেই জানি যে গৌড়পাদ কে ছিলেন। তিনি হচ্ছেন ভগবান শঙ্করাচার্যের গুরুর গুরু। ভগবান শঙ্করাচার্যের গুরু হচ্ছেন গোবিন্দপাদ আচার্য,
তার যিনি গুরু তিনি হচ্ছেন গৌড়পাদ আচার্য। আমাদের বুঝবার সুবিধার জন্য তিনি এই যে মান্ডুক্য উপনিষদ তার উপরে ব্যাখ্যা লিখেছেন, যেটি কারিকা নামে প্রসিদ্ধ। এই কারিকার মধ্যে অনেক তিনি খুব সহজভাবে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন, যাতে আমাদের মনে কোনো সংশয়, কোনো ডাউট না থাকে। 10 নম্বর কারিকাতে আচার্য কি বলছেন, যে নিবৃত্তে সর্বদুঃখানাং ঈশানঃ প্রভুরব্যয়ঃ অদ্বৈতঃ সর্বভাবানাং দেবস্তুর্য বিভুস্মৃতঃ। নিবৃত্তে সর্বদুঃখানাং ঈশানঃ প্রভুরব্যয়ঃ অদ্বৈতঃ সর্বভাবানাং দেবস্তুর্য বিভুস্মৃতঃ। অব্যয়, অব্যয়ঃ অর্থাৎ যার ব্যয় হয় না, অর্থাৎ যেটি হচ্ছে অপরিবর্তনশীল, সেটি হচ্ছে অব্যয়। ঈশানঃ, ঈশান হচ্ছেন ঈশ্বর, আর তিনি হচ্ছেন তুরীয়, প্রভু, তাকেই প্রভু, ঈশ্বর, ভগবান আমরা বিভিন্নভাবে বলতে পারি। সেই ঈশানঃ সর্বদুঃখানাং নিবৃত্তে হে প্রভু, সর্বদুঃখ নাশক। এই প্রভু তিনি কীরকম, তিনি হচ্ছেন সমস্ত দুঃখের নাশকারী, অর্থাৎ প্রাজ্ঞ, তৈজস এবং বিশ্ব, এই 3 অবস্থার নাশ। বিশ্ব আমরা জানি যে আমাদের যে জাগ্রত অবস্থা, তারপরে তৈজস যে স্বপ্ন অবস্থা, আর প্রাজ্ঞ হচ্ছে সুষুপ্তি বা গভীর নিদ্রা অবস্থা। এই যে 3 অবস্থার মধ্যে দিয়েই আমাদের জীবন অতিবাহিত হচ্ছে। এই 3 অবস্থার পারে, এই 3 অবস্থার থেকে আলাদা, এই 3 অবস্থার অতীত যেই অবস্থা, সেই অবস্থা, অর্থাৎ এই 3 অবস্থার যেখানে নাশ, সেই যে অবস্থা, সর্বভাবানাম, কারণ সব বস্তু অসত্য হওয়ায়, সর্বভাবানাম অর্থাৎ এই যে যা কিছু বস্তু, সেগুলো সবই হচ্ছে অসত্য। অসত্য কাকে বলা হবে? যেটি 3 কালে একই রকম থাকে না, তাই না? যেমন অতীতে ছিল না, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে না। যেমন ধরে এই যে চেয়ার, এই যে যন্ত্রপাতিগুলো রয়েছে, এইগুলো অতীতে এরকম অবস্থায় ছিল না, এখন একটি অবস্থায় আছে, আবার ভবিষ্যতে এই একই অবস্থায় থাকবে না, অর্থাৎ এর পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই জন্য তাকে বলা হচ্ছে যে অনিত্য এবং অসত্য। আর যেটি সবসময়ই একই রকম অপরিবর্তনশীল, সেটি হচ্ছে সত্য, সেটি হচ্ছে নিত্য, সেটি হচ্ছে অপরিবর্তনশীল, সেটি হচ্ছে শাশ্বত, চিরন্তন। তো সর্বভাবানাম, কারণ সমস্ত বস্তু অসত্য হওয়ায়, এই যে যা কিছু আমরা এই আমাদের ইন্দ্রিয়র দ্বারা অনুভব করছি, চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা, এর দ্বারা যা কিছু আমাদের অনুভবে আসছে, সবই কিন্তু অসত্য। তাই অসত্য হওয়ায় অদ্বৈতঃ, অদ্বিতীয়, অদ্বিতীয়, দেবঃ অর্থাৎ প্রকাশিত, জ্যোতির্ময়, তুরীয়া, তুরীয়, বিভু, বিভু অর্থাৎ যিনি সর্বব্যাপী ঈশ্বর, স্মৃতঃ স্মৃতির দ্বারা এইভাবে বর্ণিত। এই কারিকার সরল অর্থটা কি, যে প্রাজ্ঞ ব্যক্তিরা তুরীয়কে এভাবে বর্ণনা করেছেন, এক ও অভিন্ন, সেখানে কোনো 2 নেই, এক এবং অভিন্ন, অপর সকলের সঙ্গে কোনো ভেদাভেদ নেই, কোনো ভিন্নতা নেই, কোনো দ্বৈত নেই, সেই জন্য সেটি হচ্ছে অভিন্ন, এক এবং অভিন্ন। আর তিনি কীরকম? সর্বব্যাপী,
যেমন ঢেউয়ে জল থাকে, তাই না? সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউটা আসলে তো জলই, ঢেউয়ে জলই থাকে। সম্পূর্ণভাবে এই দৃশ্যমান জগৎকে বর্জন, স্বয়ং প্রকাশ শুদ্ধ চৈতন্য পরব্রহ্ম একমাত্র তিনি সকল দুঃখ মোচনে সক্ষম। আমাদের দুঃখটা কেন হচ্ছে? কারণ এই যে জগৎ, যেটা হচ্ছে সত্য নয়, যেটা অনিত্য, পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী, সেই জগৎকে আমরা সত্য বলে মনে করি ভ্রান্তিবশত, মায়ার জন্য। আর যেটা সত্য নয় তাকে সত্য বলে মনে করলে তাহলে কি দুর্গতিটা হবে, তাই না? যেটি সত্য নয়, যেটি পরিবর্তনশীল, যেটি ক্ষণস্থায়ী, যেটি অনিত্য, তাকে যদি আমরা নিত্য বলে মনে করি তাহলে দুর্গতি অবশ্যম্ভাবী। কারণ যেটি আমি চিরস্থায়ী বলে মনে করেছিলাম সেটি চিরস্থায়ী নয়। তাই সেটি যখন তার রূপ পরিবর্তন হয়ে যাবে, সেটি যখন আর থাকবে না, তখনই আমাদের দুঃখের কারণ হবে। তাহলে দুঃখ দূর কিভাবে হতে পারে? একমাত্র যেটি নিত্য বস্তু, অপরিবর্তনশীল বস্তু, চিরস্থায়ী, শাশ্বত, চিরন্তন, সেই বস্তুকে পেলে, তাকে অনুভব করলেই একমাত্র দুঃখ অবসানের সম্ভাবনা। আর এছাড়া অন্য কোনো উপায়েই কিন্তু দুঃখ দূর হওয়া সম্ভব নয়। পরব্রহ্মের সঙ্গে নিজ অভিন্নতা উপলব্ধি করতে পারলে সকল দুঃখের অবসান হয়। যতক্ষণ আমি আলাদা, ঈশ্বর আলাদা, এইরকম ভাব রয়েছে, ততক্ষণ কিন্তু দুঃখ যাচ্ছে না, ততক্ষণ কিন্তু দুঃখের অবসান হচ্ছে না, হওয়া সম্ভব নয়। কারণ আমি নিজেকে কি মনে করছি? এই দেহ, মন, ইন্দ্রিয়, বুদ্ধি, এগুলোকে আমি মনে করছি। আর এই সমস্তগুলোই, দেহ, মন, ইন্দ্রিয়, বুদ্ধি, সবগুলোই হচ্ছে পরিবর্তনশীল, সবগুলোই হচ্ছে অনিত্য, ক্ষণস্থায়ী, মিথ্যা। এগুলো সবসময়ই পরিবর্তন হয়ে চলেছে। যেমন এই শরীরের ভেতর শরীর, মন, ইন্দ্রিয়, এগুলোর পরিবর্তন হচ্ছে, সেরকম ওই শরীর, মন, ইন্দ্রিয়, সমস্ত শরীর, মন, ইন্দ্রিয়ের মধ্যেই পরিবর্তন হয়ে চলেছে প্রতিনিয়ত। তাহলে সেই পরিবর্তনশীলকে যদি আমি নিজে ভাবি আমি হচ্ছি এই পরিবর্তনশীল, অর্থাৎ তার জ্ঞান নেই যে আমি পরিবর্তনশীল, সে মনে করছে এই দেহ, মন, বুদ্ধি, এটাই আমি, এটাই বুঝি চিরস্থায়ী। কিন্তু সেটা চিরস্থায়ী নয়, সেটা পরিবর্তনশীল। তাই দুঃখ অবশ্যম্ভাবী, যেই সেটি পরিবর্তন হয়ে যাবে, জরা, ব্যাধি, মৃত্যু, রোগ, শোক, এইগুলো আসবে, দুঃখ অবশ্যম্ভাবী। আর আমি এই দেহ, মন আর শরীর, দেহ, মন, এগুলো আর ঈশ্বর আলাদা, আমার থেকে আলাদা। সুতরাং যতক্ষণ আমাদের এই ভাব রয়েছে, ততক্ষণ কিন্তু আমাদের চিরসাথী দুঃখ রয়েছে। যতক্ষণ না সেই ঈশ্বরের সঙ্গে আমার নিজের অভিন্নতা আমি অনুভব করতে পারছি, ততক্ষণ কিন্তু দুঃখ যাবে না, দুঃখ যাওয়া সম্ভব নয়, দুঃখ অবসান সম্ভব নয়। তাই আমাদের কি কর্তব্য? যে পরব্রহ্মের সঙ্গে আমাদের নিজেদের অভিন্নতা অনুভব করা, এটাই হচ্ছে আমাদের উচিত। বিশ্ব, তৈজস অথবা প্রাজ্ঞ, সব অবস্থাতেই আমরা দুঃখ কষ্ট ভোগ করি, তাই না? আমাদের কি অভিজ্ঞতা জীবনে? বিশ্ব অর্থাৎ এই জাগ্রত অবস্থায় নানান রকম আমরা দুঃখ অনুভব করছি, তাই না? সকাল থেকে এই যেটা আপনি আশা করেছিলেন সেটা হলো না, যেটা আপনি ভেবেছিলেন সেটা হলো না, যেটি আপনি চেয়েছিলেন সেটি হলো না, অমনি দুঃখ চলে এলো, তাই না? আপনার কথা অনুযায়ী আপনার পুত্র কন্যা চলছে না, তারা আপনার কথা শুনছে না, দুঃখ। আপনার ইচ্ছা অনুযায়ী আপনার স্বামী চলছেন না, দুঃখ। এমনকি আপনার ইচ্ছা অনুযায়ী আপনার নিজের মনই চলছে না। আপনি মনে করলেন যে আমি ক্রোধ করব না,
কিন্তু আপনি রাগ করে ফেললেন, তাই না? তখনও আপনার দুঃখ, আপনি মনে করলেন এই কাজটা আমি এর মধ্যে করে ফেলবো, সেটি হলো না, দুঃখ। অর্থাৎ তার মানেটা কি, যে যেটি আমরা চাই না সেটি হলে দুঃখ, আর যেটি চাই তার বিয়োগ হলেও দুঃখ, তাই না? যেটি আমরা চাই সেটির বিয়োগে দুঃখ, আপনার প্রিয়জন তাকে আপনি চান, তার বিয়োগে দুঃখ। আর যাকে চাই না, ধরুন শত্রুকে খারাপ ব্যবহার করে, তার সংযোগে দুঃখ, সে সামনে এলে দুঃখ, প্রবলেম, একটা না একটা প্রবলেম ক্রিয়েট করবে, টেনশান হয়ে যাবে আপনার। সুতরাং এই যে দুঃখ, এগুলো কিন্তু যতক্ষণ দ্বৈত রয়েছে এই দুঃখও রয়েছে। যতক্ষণ আমি এই শরীর মন বুদ্ধি, ততক্ষণ কিন্তু পার্মানেন্টলি ধরে নিন দুঃখ আছে, দুঃখ কিন্তু যাবে না। তাহলে এটা হলো বিশ্ব জাগরণ অবস্থায়। আর তৈজস স্বপ্নে, স্বপ্নে ধরুন আপনি খুব সুন্দর একটি স্বপ্ন দেখলেন, যে আপনার ইচ্ছা হয়েছে অনেক রকম সুস্বাদু খাবার খেতে, সঙ্গে সঙ্গে সেইগুলো সব এসে গেল, এক হাঁড়ি রসগোল্লা, লুচি, মন্ডা, পায়েস, যা যা কিছু আপনার মনে হয়েছে সব সামনে উপস্থিত। এইবার আপনি খেতে যাবেন, এমন সময় আপনার নিদ্রাভঙ্গ হয়ে গেল, দুঃখ। সুন্দর স্বপ্নটা দেখছিলেন বটে, কিন্তু সেটাও তো, যেহেতু ওটা স্থায়ী বস্তু নয়, সুতরাং সুন্দরটাও সেখানে সুন্দর নয়। স্বামীজি এক জায়গায় বলেছেন না, যে ভালো মন্দ দ্বন্দ্ব ত্যাজ উভয়ে, উভয়েই মন্দ। ভালো, যেটি ভালো সেটিও কিন্তু মন্দ। ভালো মন্দ এই দুটোই হচ্ছে কি দ্বন্দ্ব, একই কয়েনের হেড অ্যান্ড টেল। ভালোটা আসলে ভালো নয়, একই কয়েনের হেড অ্যান্ড টেল। সুতরাং ভালো মন্দ দ্বন্দ্ব, ভালো মন্দ এটা হচ্ছে দ্বন্দ্ব। ত্যাজ উভয়ে, দুটোকেই ত্যাগ করো। কেন? উভয়েই মন্দ, দুটোর কোনোটাই কিন্তু ভালো নয়। সেই রকম ধরুন আবার আপনি ভালো স্বপ্ন দেখেও দুঃখ হলো, আবার ধরুন আপনি স্বপ্ন দেখছেন বাঘ আপনাকে তাড়া করছে, আপনি ঊর্ধ্বশ্বাসে ছুটছেন, যত তাড়াতাড়ি ছুটছেন বাঘ যেন আরও তাড়াতাড়ি কাছে এসে যাচ্ছে, প্রচণ্ড আপনার কষ্ট হচ্ছে, খুব ছুটছেন, প্রাণপণ ছুটছেন, কষ্ট, তাই না? স্বপ্নটাও কষ্ট। তারপরে আপনার স্বপ্ন ভেঙে গেল, ভেঙে গিয়ে দেখেন যে আপনি বিছানায় শুয়ে আছেন, শরীরটা বিছানায় শায়িত আছে। তখন আপনার স্বস্তি হলো, ও আচ্ছা, এটা সত্যি নয়, এটা স্বপ্ন। তখন যেন খানিকটা স্বস্তি পাওয়া গেল। কিন্তু ওই যে ছুটতে ছুটতে বুক দুরু বুক ধরফর, সেটা তখনও চলছে, খানিকক্ষণ সময় লাগলো ওটা শান্ত হতে। তাহলে স্বপ্নটাও দুঃখ। আর যেটি প্রাজ্ঞ সুষুপ্তি অবস্থা, সেটি আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যেন ভালো সুখ দেয়, কিন্তু ওটাও তো অজ্ঞানের অবস্থাই, ওটা তো আমাদের কোনো উন্নতি করে না। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে, ওটা হচ্ছে তমগুণের প্রকাশ। সুতরাং সেই সময় আমাদের কিন্তু কোনো উন্নতি হয় না। হ্যাঁ, আর শরীরটা মনটা রেস্ট হয়, তাতে করে আমরা আবার নতুন এনার্জি পাই পরের দিন কাজের জন্য, কিন্তু ওই অবস্থাটাও কিন্তু আমাদের বিশেষ কিছু উন্নতি হয় না। তো সেই জন্য এই সব অবস্থাই হচ্ছে দুঃখ। এই সব অবস্থাতেই কিন্তু আমরা দুঃখ কষ্ট ভোগ করি। অবিদ্যা এই তিন অবস্থাতেই প্রভাব বিস্তার করে। কেন আমরা দুঃখ অনুভব করি? অবিদ্যার কারণে। অবিদ্যা এই তিন অবস্থাতেই কিন্তু প্রভাব বিস্তার করে রয়েছে। আমরা যদি প্রাজ্ঞকে অতিক্রম করি আর তুরীয়তে লীন হতে পারি, প্রাজ্ঞ অর্থাৎ যেটি হচ্ছে গভীর নিদ্রা অবস্থা, সুষুপ্তি অবস্থা, ডিপ স্লিপ, তাকে যদি আমরা অতিক্রম করতে পারি, তাহলে তুরীয়তে যদি আমরা লীন হতে পারি, এই তিন অবস্থাকেই অতিক্রম করে তুরীয়তে যদি আমরা লীন হতে পারি,
তবে আর কোনো দুঃখ কষ্টের অবকাশ থাকে না। আমরা সকলেই তো কি চাই? আত্যন্তিক দুঃখ নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি, তাই না? আমরা সকলেই এমন আনন্দ চাই, আনন্দটা পরে, আগে আমরা কি চাই? সব রকমের দুঃখ থেকে নিবৃত্তি। কত রকমের দুঃখ আছে? আধি ভৌতিক, আধি দৈবিক এবং আধ্যাত্মিক। আধি ভৌতিক কোনগুলো? আধি দৈবিক কোনগুলো? যেমন ধরুন ভূমিকম্প, তারপরে সুনামি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এই বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটি, যেগুলো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দুঃখ আসে, যেটি আমাদের হাতে নয়, সেটি হচ্ছে দৈব, আধি দৈবিক, সেইগুলোর কারণে যে সমস্ত দুঃখগুলো আসে। তারপরে হচ্ছে আধি ভৌতিক, অন্যান্য প্রাণীর থেকে যে দুঃখগুলো আসে, যেমন মশা আপনাকে কামড়ে দিল, বিছে কামড়ে দিল, সাপে কামড়ে দিল, বাঘ কামড়ে দিল, কুকুর কামড়ে দিল, এমনকি মানুষও, তাই না? মানুষ ধরুন এমন একটি কথা বলল, সেটি ওই কুকুরের কামড়ের থেকেও আরও অনেক বেশি গুণ মনে হলো, তাই না? অর্থাৎ অন্য প্রাণীর থেকে যে দুঃখগুলো আসে সেগুলোকে বলা হচ্ছে আধি ভৌতিক। আর আধ্যাত্মিক, সেটি হচ্ছে আমাদের শরীর মন থেকে যে দুঃখ আসে, শরীরের ব্যাধি থেকে যে দুঃখ আসে, আর মনের কষ্ট, তাকে বলা হয় আধি। আধি ব্যাধি, এই থেকে, এগুলো থেকে যে দুঃখ, সেইটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। তাহলে এই যে দুঃখ কষ্ট, এগুলো রয়েইছে, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, এই 3 অবস্থাতেই রয়েছে। তাহলে আমরা যদি প্রাজ্ঞকে অতিক্রম করে তুরীয়তে লীন হতে পারি, তবে আর কোনো দুঃখ কষ্টের অবকাশ থাকে না। এই 3 অবস্থাতেই দুঃখ কষ্ট থাকবেই, কোনো উপায় নেই। তুরীয় বলতে এখানে ঈশ্বরকে বোঝানো হয়েছে, একমাত্র তিনিই আমাদের দুঃখ মোচন করতে পারেন। বস্তুত তুরীয়ই আমাদের আত্মা, আমাদের প্রকৃত স্বরূপ, প্রকৃত আমি, সেই হচ্ছে তুরীয়। জীবনের লক্ষ্যই হলো এই আত্মাকে জানা, আমি কে সেইটি জানা। এই দেহ মন বুদ্ধি এগুলো ভেবে ভেবে এই জন্মে শুধু নয়, জন্মান্তর ধরে ভেবে ভেবে আমাদের তো এই জন্ম মৃত্যুর চক্রে আমরা ক্রমশ আবর্তিত হচ্ছি, এটা আর থামছে না। আর আমরা দুঃখ কষ্ট পেয়েই যাচ্ছি, নতুন সংস্কার তৈরি হয়েই যাচ্ছে, আর এই জন্ম মরণ চক্র চলছে। তাহলে যতক্ষণ না আমরা আমি কে, আমার প্রকৃত স্বরূপ কি, তাকে জানছি, জানা মানে শুধু শব্দগত জ্ঞান নয়, জানা মানে বোধে বোধ করা, তাকে অনুভব করা, অনুভবাত্মক যেই জ্ঞান, তাকে বলা হচ্ছে অপরোক্ষ অনুভূতি। সেটি ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি নয়, সেটা ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতিগুলো তাকে বলা হবে প্রত্যক্ষ। আবার পরোক্ষ নয়, সেই জন্য এই শব্দটি ব্যবহার করা হয়েছে অপরোক্ষ। সেই অপরোক্ষ জ্ঞান যতক্ষণ না আমাদের হচ্ছে, নিজের স্বরূপ জ্ঞান, আত্মজ্ঞান যতক্ষণ না হচ্ছে, অর্থাৎ আত্ম সাক্ষাৎকার যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের অজ্ঞান রয়েছে এবং দুঃখ রয়েছে। তাই আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে কি? আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। সমস্ত রকমের দুঃখ নিবৃত্তি, শুধু একবার নিবৃত্তি নয়, চিরদিনের জন্য নিবৃত্তি, তাই তো নাকি? কি আপনারা মাঝে মাঝে দুঃখ চান? দুঃখ কেউই চায় না, কিন্তু মাতা কুন্তী চেয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে যে আমাকে তুমি দুঃখে রেখো। হ্যাঁ, কিন্তু কি বলুন তো, সেটি হচ্ছে সেই তুরীয়কে অনুভব করবার জন্যই
কুন্তী মাতার প্রার্থনা হচ্ছে এই যে তুরীয় এই যে নিজের স্বরূপ আত্মস্বরূপ তাকে যেন ভুলে না যাই, তাকে যেন অনুভব করতে পারি, সেই কারণেই ওনার এই প্রার্থনাটা। না হলে কি হবে, সংসারে মোহগ্রস্ত হয়ে যাব আমরা। সকলের সুখ শান্তি মানে সংসারে যদি খুব সুখ বলে মনে করি, তাহলে আমরা যদি মোহগ্রস্ত হয়ে যাই, তাহলে আমাদের যে জীবনের উদ্দেশ্যটা সেটা আমরা ভুলে যাব। সেই জন্য মাতা কুন্তী বলেছেন, তিনি কিন্তু এই নিজের স্বরূপ আত্মাকে অনুভব করবার জন্যই ওই কথাটি বলেছেন, যাতে সবসময় আমাদের একেবারে টান টান অ্যাওয়ারনেসটা থাকে, আমাদের সবসময় যেন স্মরণ থাকে যে আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, এবার আমার উদ্দেশ্যটা কি জীবনের, আমার যেটি উদ্দেশ্য সেইটি যেন আমি লাভ করতে পারি, সেইটি যেন সেই লক্ষ্যে যেন পৌঁছতে পারি। তাই জীবনের লক্ষ্যই হলো এই আত্মাকে জানা। যতক্ষণ না আমরা জানতে পারছি ততক্ষণ কিন্তু আমাদের এই জন্মমরণ চক্র থামছে না। যখন আমরা আত্মজ্ঞান লাভ করতে পারবো, তখন আমরা উপলব্ধি করতে পারবো যে আত্মা ছাড়া আর কিছু দ্বিতীয় নেই, আর কিছুই নেই, দ্বিতীয় বলে কিছুই নেই। আত্মা তিনি হচ্ছেন এক ও অভিন্ন, তাই না? পরমাত্মা আমরা কি শুনেছি যে এক এবং অভিন্ন, অনেক পরমাত্মা, এরকম আমরা শুনেছি কি? শুনেছেন কেউ আপনারা অনেক পরমাত্মা? না, এক পরমাত্মা, অর্থাৎ সেই এক আত্মা। আত্মা সকলের ভেতরেই যে আছেন, সেই আত্মার মধ্যে কিন্তু কোনো ভেদ নেই। এই শরীরের ভেতরেও যিনি আছেন, ওই শরীরের ভেতরেও, ওই শরীরের ভেতরে, সমস্ত শরীরের ভেতরেই, এমনকি শরীরের বাইরেও, অন্তরে বাহিরে সর্বত্রই একমাত্র সেই যে পরব্রহ্ম পরমাত্মা তিনি বিরাজিত। তাই তিনি ছাড়া আর কিছু নেই, সেই তিনি আছেন। তিনি আছেন মানে তিনি অপরিবর্তনশীল রূপে, চিরস্থায়ী রূপে, চিরদিনের মতো রয়েছেন। আর বাকি সবই কিছু যা আসছে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে। যেমন এই ধরুন এই শরীরটাই এক সময় ছিল না, তারপরে শরীরের জন্ম হলো, তারপরে শরীরটা বাড়তে লাগলো, তারপরে একটা স্থিত অবস্থায় এলো, তারপরে ওটা ক্ষয় হতে আরম্ভ করলো, ছোট হয়ে গেল, তারপরে নাশ হয়ে গেল। তাহলে শরীরের এতগুলো পরিবর্তন হয়ে গেল। তাহলে এই যে আমরা যখন আত্মজ্ঞান লাভ করতে পারবো, তখন আমরা উপলব্ধি করতে পারবো যে আত্মা ছাড়া আর কিছু দ্বিতীয় নেই। অর্থাৎ সেই সর্বব্যাপী আত্মাই, ব্রহ্মই রয়েছেন, তিনি ছাড়া আর কিছু নেই। এই যে শরীর টরীর এগুলো কিছু নেই, কারণ এগুলো আগে ছিল না, এখনও এভরি মোমেন্টে পরিবর্তন হয়ে চলেছে, আর এক সময় এটা নশ্বতী, নাশ হয়ে যাবে। সুতরাং এটি নেই, যেটি নাশ হয়ে যাবে সেটি তো নেই। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলছেন যে আমি তো সবাইকে মেরেই রেখেছি, তুমি নিমিত্ত মাত্র হও। সেরকম আমাদের এই শরীরগুলো সব মরেই রয়েছে, খালি সময়ের অপেক্ষা, নিমিত্ত মাত্র হও। তাহলে যিনি রয়েছেন সেই যে সর্বব্যাপী ব্রহ্ম আত্মা, তিনিই কিন্তু একমাত্র রয়েছেন। তিনি অপরিবর্তনশীল রূপে, চিরস্থায়ী রূপে, সর্বদাই সর্বত্র বিরাজমান। দ্বিতত্ত্বের ধারণা তখন পুরোপুরি দূরীভূত হয়, যখন আমাদের এই উপলব্ধি হয় যে আমি কে, আমি এই শরীর মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলো কোনোটিই নই, আমি হচ্ছি সেই শুদ্ধ বুদ্ধ মুক্ত নিত্য আত্মা, এবং এই আত্মার সঙ্গে সকল আত্মা একই, অভিন্ন, কোনো ভেদ নেই। গীতাতেও ভগবান বলেছেন যে কি বলেছেন, অয়মাত্মা গুরাকেশ সর্বভূতাশয় স্থিতঃ অহমাদিশ্চ মধ্যঞ্চ
ভূতানাম অন্ত এব চ। আমি আত্মা সর্বভূতে বিরাজমান, সর্বভূতে স্থিত। অহমাদিশ্চ, আমি হচ্ছি আদি, আমার থেকেই সব এসেছে। মধ্যাঞ্চ, মধ্যেও আমাতেই বর্তমান রয়েছে। আমরাও সবাই আত্মাতেই রয়েছে, কিন্তু আমাদের খবর নাই ঠাকুরের কথায়, আমাদের জ্ঞান নেই। কেন? অজ্ঞানতার কারণে। আর অন্ত এব চ, অন্তে তারা আমাতেই প্রবেশ করবে। তো সেই যে আত্মা, সেই তাকে অনুভব করলে আর দুই থাকে না, আমি আলাদা, অমুকে আলাদা, এরকম আর ভাব থাকে না। সকলের মধ্যেই সেই যে আত্মা, তাকে অভিন্ন রূপে অনুভব হয়। আর তখন কি হয়? সেই দ্বৈতের, দ্বিতত্ত্বের পুরোপুরি তিরোভাব হয়ে যায়, সেটি সম্পূর্ণ দূরীভূত হয়ে যায়। আর আত্মা তিনি কীরকম? তিনি হচ্ছেন জ্ঞানস্বরূপ, জ্ঞান প্রকাশ, জ্যোতির্ময়। সূর্য কীরকম? সূর্য যেরকম জ্যোতির্ময়, সূর্য তো জড় সূর্য, কিন্তু আত্মা তিনি হচ্ছেন জ্ঞানস্বরূপ, জ্ঞানস্বরূপ চৈতন্য, স্বয়ং প্রকাশ, স্বয়ং জ্যোতি। তাই আত্মা হচ্ছেন, তিনি হচ্ছেন জ্যোতির্ময়, স্বয়ং জ্যোতি। যেন আত্মার বিচ্ছুরিত আলোকেই আমরা সকল বস্তুর মধ্যে ঐক্য দর্শনে সক্ষম হই। আর এই যে আমাদের নিজস্ব স্বরূপ, আত্মস্বরূপ, জ্যোতির্ময় স্বরূপ, তাকে আমরা অনুভব করলে কি হয়? যে সেই আত্মার আলোকেই সমস্ত বস্তুর মধ্যে কিন্তু আমরা ঐক্য দর্শন করতে সক্ষম হই। তখন আর ভেদাভেদ কিছু থাকে না, সর্বত্রই সেই আত্মাই জ্ঞানী দর্শন করেন, তিনি সবসময় অনুভব করেন, আর সবসময় তিনি তাতেই স্থিত থাকেন। আর তার ফলে তিনি সেই আত্মানন্দে পরিপূর্ণ থাকেন। সেইটি হচ্ছে কি? সেইটি হচ্ছে পরমানন্দ প্রাপ্তি। আত্যন্তিক দুঃখ নিবৃত্তির কথা আমাদের আগেই বলা হয়েছে যে 3 রকমের দুঃখ আছে। আমরা সকলেই কি চাই? সমস্ত দুঃখের চিরদিনের জন্য অবসান, তাই তো? সেটাই হচ্ছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। এবার কোনো দুঃখ নেই, চিন্তা করুন, এইরকম যে একটা অবস্থা, এরকম যে একটা স্থিতি, সেটাই তো একটা অনেক উচ্চ অবস্থা, অনেক শ্রেষ্ঠ অবস্থা, তাই না? অনেক স্বস্তিমূলক একটা, খুব একটা স্বস্তিপূর্ণ, একটা খুব ভালো একটা উচ্চ অবস্থা। তার উপরে আবার এক্সট্রা সেটা হচ্ছে পরমানন্দ প্রাপ্তি। শুধু সমস্ত দুঃখের অবসান তাই নয়, আবার তার সঙ্গে পরমানন্দ প্রাপ্তি। পরমানন্দ অর্থাৎ পরম আনন্দ, অ্যাবসলিউট ব্লিস, যে আনন্দের পরে আর কখনোই দুঃখ আসবে না। আমাদের জীবনের অভিজ্ঞতা কি? কভি খুশি কভি গম, তাই তো? কখনো খুশি কখনো দুঃখ, এই সংসারের নিয়মই হচ্ছে এইটা। একটু যদি ছিটে ফোটা আনন্দ দেখা গেল, সুখ দেখা গেল, তার পেছনেই লাইন দিয়ে অপেক্ষা করছে অনেকগুলো দুঃখ, তাই না? কলিযুগে তো আরও দুঃখের ভাবটা, দুঃখের অংশটাই বেশি, সুখ আর কতটুকুনি। আমাদের জীবনকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে সুখ হয়তো ছিটে ফোটা, দুঃখের পরিমাণই বেশি, তাই না? তাহলে যখন আমরা সেই যে নিজস্ব স্বরূপ, আত্মস্বরূপ, তাকে অনুভব করলে তখন কি হয়? তখন সেই আত্যন্তিক দুঃখ নিবৃত্তি তো আগেই হয়ে গেছে, এবং তখন পরমানন্দ প্রাপ্তি, অর্থাৎ সেই আনন্দ, পরম আনন্দ, সেই আনন্দের পরে আর কখনোই দুঃখ আসবে না। সেটি হচ্ছে পরমানন্দ। তো সেই পরমানন্দ প্রাপ্তি আমাদের সকলের জীবনের উদ্দেশ্য। পরম কারুণিকের কাছে আমরা আমাদের এই জীবনেই সেই পরম আনন্দ লাভ করি, এই প্রার্থনা। ওম পূর্ণমদঃ
पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।